আচ্ছা, কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কাকাবাবুর আর কোনো গল্পে? বুম্বাদা, রঞ্জিত মল্লিক এবং চিরঞ্জিত চক্রবর্তী একসাথে এক ছবিতে খুব তাড়াতাড়ি আসছেন। ইয়েস, এটা কোনো ফেক খবর নয়, এটা কোনো মানে মিডিয়া মারফতেও আমি খবরটা পাইনি, এটা আমাকে বুম্বাদা বলেছে। ইয়েস, তোমরা ভাবছো এ কে রে তুই, তোকে বুম্বাদা তোর কানে কানে এসে কথাটা বলেছে? হ্যাঁ, আমার কানে কানেই এসে বলেছে। আজকে সবটা আলোচনা করছি তোমাদের সামনে। আমার দায়িত্ব হচ্ছে একজন মুভি রিভিউয়ার হিসেবে, অ্যাজ এ মিডিয়া হিসেবে কিছু খবর, জেনুইন খবর আপনাদের সামনে পরিবেশন করা। যেরকমভাবে আমাদের মা বাবারা বা বাড়িতে আমাদের ওয়াইফরা ঠিক আমাদের মুখের সামনে খাবার পরিবেশন করেন, ঠিক তেমনই। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা একটা লাইক করে দাও। আমাদের সুপ্রিয় কৌশলে সিনেমা মিডিয়া চ্যানেলটাকে অবশ্যই একটা সাপোর্ট করো, একটা কেন হাজারটা সাপোর্ট করো, কোটি কোটি সাপোর্ট চাই। তো যাই হোক, তো আশা করি তোমরা ভালো আছো। কালকে আমি বিজয়নগরের হিরের মানে আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম বিজয়নগরের হিরে ট্রেলার লঞ্চের ইভেন্টে। সেখানে কভারেজ করেছি বুম্বাদার অসংখ্য ক্লিপ, সেটা আমরা তুলে ধরেছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এবারে এখন যেটা বলার আমার, যেটা হচ্ছে বুম্বাদাকে অনেকেই মিডিয়ারা ছেঁকে কোশ্চেন করছে, আমিও করেছি কোশ্চেন। আমি একটাই কোশ্চেন করেছি যে কাকাবাবুর কোনো গল্পে আর তাদেরকে দেখা যাবে কি না। মানে বুম্বাদার প্রশ্নে মানে সরি বুম্বাদা আর চিরঞ্জিত চক্রবর্তী একসাথে ছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে অনেকে অনেক কোশ্চেন করছে। তো আমি কোশ্চেনটা করেছি, সেখানে মানে বুম্বাদা উত্তর দিয়েছেন আমাকে, আমার দিকে তাকিয়ে। ঠিক আছে, তো এটা একটা পাওনা আমার কাছে। আচ্ছা, কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কাকাবাবুর আর কোনো গল্পে আপনাদের একসাথে দেখা যাবে? এই চরিত্রটা এসেছে যখন এটা এবারে এটা থাকবে হয়তো কতটা আচ্ছা, থাকবে আচ্ছা, জানি আচ্ছা। না, বাট এই চরিত্রটা কাকাবাবুর এই বিভীষণ শর্মার চরিত্রটা সঙ্গে তৈরি এবং যখন যেখানে দরকার হবে এই চরিত্রটা করবে। আচ্ছা, তবে এখানে তো মেন্টর হিসেবে দেখা যাবে মানে এটার বাইরেও আমি আর দীপক দা একটা ছবি করবো সেটা কি মানে আমার খুব ইচ্ছে রঞ্জিত দা আমি দীপক দা একটা ছবি করবো, এটা আমি বলে যাচ্ছি। ওকে, আমরা চাই আপনারা দুজন আরও ছবি করুন। আচ্ছা, বলছি যে এখানে তো ছবিতে আমরা দেখতে পাবো দীপক দা মেন্টর মানে শুনলে তো এই যে বুম্বাদা বলছে যে কাকাবাবুর গল্পে না হলেও তারা আবার চেষ্টা করছে, তারপরে রঞ্জিত মল্লিক এবং বুম্বাদা চিরঞ্জিত চক্রবর্তী একসাথে ফিরতে চলেছেন। ইয়েস, ঠিক আছে, মানে দেখো আগে যেমন সিনেমা হতো, বুম্বাদা চিরঞ্জিত চক্রবর্তীরা একসাথে সিনেমা করতো, রঞ্জিত মল্লিক, তাপস পাল, ঠিক আছে, তো সেই জায়গা থেকে তাদের কোনো অ্যাটিটিউড বা ঘ্যাম ছিল না যে আমরা এরকম ছোটো চরিত্র করবো, বা ওর ছবিতে যদি আমি অভিনয় করি তাহলে আমার মানে কি বলবো, মানে আমার ফ্যান ফলোয়িং কমে যাবে, হ্যাঁ না তা না, এরকমই তারা কি ভাবতো না। ঠিক আছে, ইভেন আমি বুম্বাদাকেও দেখেছি, সে বড় স্টার, কিন্তু সে তাও লাঠি সিনেমায় ভিক্টর ব্যানার্জির সাথে একটা ছোটো জামাই চরিত্র করছে। ঠিক আছে, তারপরে আরও অনেক সিনেমাতে মানে তাদের মনে এটা ছিল না যে আমি একটা বড় স্টার হয়ে গেছি, মানে এরপরে যদি একটা কোনো বড় ডিরেক্টর আমাকে ছোটো রোল দেয় আমি করবো না, এমনটা তাদের মনে এরকম কোনো অ্যাটিটিউড তাদের ছিল না। ঠিক আছে, তারা একসাথে সিনেমায় এসেছে। আজকে দেবজিৎকে ইজিলি একটা সিনেমায় আনা যেতে পারে ভালো স্ক্রিপ্ট নিয়ে, ঠিক আছে, ইজিলি না হলে অনেকটা কঠিন আমি মানছি, কিন্তু সেটা চেষ্টাটা কি সে খুব ভালোভাবে কি করছে? কেউ করছে না। তারপরে আবার এ বলছে আমার ভালো স্ক্রিপ্ট পছন্দ হলে কেউ কারো জায়গা ছাড়বে না, মানে সবারই সমান গুরুত্বপূর্ণ চরিত্র দরকার। তো সেরকম চিত্রনাট্য সবাই লিখতে পারছে না, কিন্তু একসাথে তারা আসার মানে কি বলবো, একসাথে আসার চেষ্টা করলে আসাই যায়। ঠিক আছে, তো এমন হতে পারে যে সেখানে দেবজিৎ যদি একসাথে আসে, একটা সিনেমায় দেখা গেল দেবের ক্যারেক্টারটা একটু যেমন যেরকম ওই ইয়েতে হয়েছিল দুই পৃথিবীতে, তারপর আবার দেখা গেল জিতের চরিত্রটা একটু ছোটো অন্য কোনো সিনেমায়, তো আসা যায় কিন্তু একসাথে ইন্ডাস্ট্রির সাথে। আর ওরকম বা হবে কেন, ভালো চিত্রনাট্য লেখা হবে যেখানে দুজন দুজন অ্যাকশন করছে, যেটা সাউথের ইন্ডাস্ট্রিতে হয়, কিন্তু দুটো হিরো একসাথে সিনেমা করছে, দুটো হিরো মার খাচ্ছে একসাথে, মানে দুজন দুজনের হাতে মারামারি হচ্ছে, এরকম ফাইট সিকোয়েন্স থাকবে, তারপর আবার দুজন দুজনের মিল হয়ে যাবে, এ ভিলেন ও হিরো বা দুজনেই হিরো এরকম। আমরা তো অনেক সিনেমাতে এরকম দেখেছি, আর সিনেমাতেও দেখেছি। রামচরণ আর ওদিকে নামটা কি, জুনিয়র এনটিআর, এনাদের ফাইট সেকেন্ড। তারপরে তোমরা যদি দেখো ঋত্বিক রোশনের সঙ্গে জুনিয়র এনটিআরের একটা সিনেমা হয়ে গেল। ঠিক আছে, সেখানেও তাদের কীরকম ফাইট সিকোয়েন্স। ঠিক আছে, তো এগুলো হয় বলিউড আর সাউথে হয়, কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এইরকম ধরনের সিনেমা বানাতে পারে না, কেন আমি জানি না। যাই হোক, তো বুম্বাদা তাপস পাল তো চলে গেছেন অনেক আগেই, তো বুম্বাদা এবার চেষ্টা করছেন তাপস পালকে না হলেও এখন যারা রয়েছেন বর্তমানে, রঞ্জিত মল্লিক এখন অভিনয় করতে পারবেন, রঞ্জিত মল্লিক, দীপক দাস, চিরঞ্জিত চক্রবর্তী, তাদেরকে একসাথে ফিরিয়ে আনা, সেই পুরানো নস্টালজিয়া তাদেরকে দেখে লোক হলে যাবে। এটা কোথাও সম্ভব হতে চলেছে কি? বুম্বাদা যখন কথা দিয়েছে নিশ্চয়ই চেষ্টা করছে, কতটা সম্ভব হবে জানি না, তবে চেষ্টা করছে, এটুকু তার কথা থেকে বোঝা যায়। ঠিক আছে, তো
এবার দেখা যাক, তোমাদেরকে আমি একটা জেনুইন আপডেট নিয়ে এলাম যে খুব শীঘ্রই কিন্তু বুম্বাদা এমন একটা সিনেমা আনতে চলেছেন যেখানে রঞ্জিত মল্লিক থাকবে, চিরঞ্জিত চক্রবর্তী থাকবে। বিজয়নগরের হিরের ছবিটায় গুরু চরিত্রে অভিনয় করেছেন, মেন্টরের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী নিজেও বলছেন যে আমার চরিত্রটা স্বল্প পরিসরে কিন্তু বেশ ভালো। ঠিক আছে, তো দেখা যাক এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই জানো। কারা কারা বুম্বাদার ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক দাও। বুম্বাদা চিরঞ্জিত বা রঞ্জিত মল্লিক একসাথে দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আবারও বলছি। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখতে থাকুন, টাটা।